1887 সালের ঘটনাটি, যেটা আজ থেকে 150 বছর আগের কথা। এখানে একটি ডক্টর বা সায়েন্টিস্টকে দেখানো হয়, যিনি একটা ভ্যাম্পায়ারের সাহায্যে একটা মানুষকে জীবিত করছেন, মানে একটা লাশের উপর এক্সপেরিমেন্ট করে জীবিত করে তুলছেন। এই জন্য ডক্টরটি বিজ্ঞান বা ড্রাকুলার রাক্ষসের জাদুর উপর একসাথে ইউজ করছে। জীবিত হওয়া মানুষটি হলো ফ্র্যাঙ্কেস্টাইন, যে একটা মনস্টার। এখানে লোকাল লোকেরা জানতে পেরেছে ডক্টরটি মৃত মানুষ জীবিত করছে, যেটা সবার ক্ষতি করবে, যার কারণে তারা সবাই রেগে ওই ডক্টর বা ফ্র্যাঙ্কেস্টাইনকে মারার জন্য তার বাড়িতে যায়। ডক্টর তার কাজের সফলতা হওয়ায় খুব খুশি, সে যে মৃত মানুষটিকে জীবিত করতে পেরেছে। রাক্ষসীর তাকে জানায় সে তার ব্যবহার করবে এবং ফ্র্যাঙ্কেস্টাইনকে তারা কাজে লাগাবে, যেটি পৃথিবীর জন্য খুব ভয়াবহ হবে। তার মানে আমরা বুঝতে পারছি রাক্ষসটি ডক্টরকে হেল্প করছে তার কাজের জন্য। এখন কি কাজ সেটা আমরা পরে জানতে পারবো। এই রাক্ষসকে আটকানোর চেষ্টা করে কিন্তু ড্রাকুলারা খুব শক্তিশালী ছিল। সে ডক্টরটিকে মেরে ফেলে, আর সেখানে মনস্টার তার বাঁধন খুলে ফেলে এবং ডক্টরকে নিয়ে সে তার বাড়ি থেকে পালাতে থাকে। আর এখানে ফ্র্যাঙ্কেস্টাইন ডক্টরকে ফাদার বলতো। সে তাকে ফাদার বলার বাবার মতোই ভালোবাসতো। এর কারণ হচ্ছে এই ডক্টরই যেহেতু ফ্র্যাঙ্কেস্টাইনকে তৈরি করেছে। ফ্র্যাঙ্কেস্টাইন ডক্টরকে নিয়ে একটা বায়ুচালিত কলে আসে, যাকে উইন্ড কল বলা হয়। তারপর আমাদেরকে ডক্টরের অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়, যাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর। সে মূলত ডক্টরের সাথে বেইমানি করে রাক্ষসের সাথে যোগ দিয়েছে, আর সেই এইসব মানুষদের বলে ডক্টর আর ফ্র্যাঙ্কেস্টাইন এই উইন্ড মিল এর ভেতরে যেতে দেখেছে। আর সেখানে গ্রামের লোকজনরা যায় এবং সেখানে গিয়ে উইন্ড মিলে এবং আগুন লাগিয়ে দেয়, যার কারণে ডক্টর ও মনস্টার সেখানেই মারা যায়। আর সেখানে ড্রাকুলা সে তার আসল রূপে ফিরে আসে, আর সে তার 3জন স্ত্রীকে নিয়ে সেখানে আসে যেখানে মনস্টারটি মারা গেছে। ড্রাকুলার খুব মন খারাপ, খুব রেগে গিয়েছে, খুব কষ্ট পেয়েছে। তার সাথে তার স্ত্রীরাও অনেক কান্না করছে। মনে হচ্ছে ড্রাকুলা পরিবারের সন্তানই মারা গেছে। আর ড্রাকুলার খুব মন খারাপ ছিল, কেন সে মনস্টারটিকে বাঁচাতে পারেনি, আর কেনই বা ড্রাকুলারের মনস্টারের প্রতি মায়া, আর কেনই বা তাকে প্রয়োজন ছিল, যেটা আমরা একটু সামনে গিয়েই জানবো। এরপর আমাদের 1 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি এই সিনেমার প্রধান ক্যারেক্টার ভ্যান হেলসিং। সে মূলত একজন মনস্টার হান্টার, আর সে যারা মানুষের ক্ষতি করে তাদেরকে ধরে মেরে ফেলে। তবে দুনিয়া তাকে একজন খুনি হিসেবে চিনে থাকে, যেটা আমরা সামনে জানবো। যাই হোক, ভ্যান হেলসিং একজন মনস্টার ধরার জন্য আসে, তবে মনস্টারটি খুব শক্তিশালী ছিল। তবে ভ্যান হেলসিং তার মোকাবেলা করে এবং শেষ পর্যন্ত মনস্টারটিকে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। সে একটা সাধারণ মানুষ হয়ে যায়, আর মানুষ মনে করে ভ্যান হেলসিং সাধারণ মানুষকে হত্যা করে। ভ্যান হেলসিং একজন গোয়েন্দার মতন, সে কাউকে দেখাতে চায়নি এবং তাকে ধরতে পারলে সরকার তাকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরপর আমরা দেখতে পাই ভ্যান হেলসিং ভাটিকান সিটিতে যায়, যেখানে চার্চের যে প্রিস্ট বা পুরোহিত রয়েছে তার সাথে দেখা করবে। আর সে মূলত এই পুরোহিতের জন্যই কাজ করে, মানে ভাটিকান সিটি থেকে ভ্যান হেলসিংকে চালানো হয় মানুষদের রক্ষা করার জন্য। মানে আপনি তাকে সিক্রেট ফোর্স বলতে পারেন। পুরোহিত ভ্যান হেলসিংকে ভেতরে নিয়ে যায় এবং বলে ট্রান্ডাল ভেনিয়াতে ড্রাকুলা নামে একটি শয়তান আছে, যেটা খুব শয়তান, একটা রাক্ষস, আর ওকে মারাই হচ্ছে তোমার নেক্সট মিশন। এবং এর সাথে আরো বলে ড্রাকুলা হচ্ছে খুব শক্তিশালী এবং সে শয়তানদের বাদশা, ওর এলাকায় কেউ ঢুকতে পারে না। এর সাথে এটাও বলে যেহেতু তার সাথে অ্যানাও তার ভাই আছে, সে ট্রান্সভেনিয়ার রাজপরিবারের সন্তান। তারা ড্রাকুলাকে মারার জন্য অনেক স্ট্রাগল করেছে, এমনকি তার পরিবারের ড্রাকুলার বিরুদ্ধে 400 বছর ধরে যুদ্ধ করছে, কিন্তু কেউ তাকে মারতে পারেনি। এখন এই রাজপরিবারের মধ্যে শুধু অ্যানা তার ভাই রয়েছে, তাই মিশনে গিয়ে তাদের সাহায্য করো। ভ্যান হেলসিং তাতে রাজি হয়ে যায় এবং এই ভ্যান হেলসিংকে সাহায্যের জন্য একজন জুনিয়র প্রিস্ট আসে। সে একজন বিজ্ঞানী টাইপের। সে ভ্যান হেলসিংকে আধুনিক হাতিয়ার দেয় রাক্ষসদের সাথে লড়াইয়ের জন্য। তো ভ্যান হেলসিং সব বেস্ট অস্ত্র নেয় এবং তার সাথে সে তার পবিত্র বাণী নেয়, যার মাধ্যমে রাক্ষসদের মারা যেত। এরপর ভ্যান হেলসিং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে পুরোহিতকে রাজি করিয়ে নিয়ে যায়। অন্যদিকে আমরা অ্যানাকে দেখতে পাই, অ্যানাও তার ভাই উৎপেতে একটা মনস্টার নেকড়েকে ধরার চেষ্টা করছে, তবে তারা অনেক লড়াই করার পরও তাকে ধরতে পারে না। আর শেষমেশ এই মনস্টার নেকড়ে যখন অ্যানাকে মারতে যাবে, তার ভাই তাকে সরিয়ে নেকড়ের উপর গুলি করে। তখন নেকড়েও তার উপর জাম্প করে। এরপর তার ভাই ও নেকড়ে নদীতে পড়ে যায়। এতে অ্যানা খুব মনমরা হয়ে থাকে আর খুব কান্না করে। আমাদের এখানে বোঝানো হয়েছে অ্যানার ভাই মারা গিয়েছে। এরপর কিছুদিনের মধ্যে ভ্যান হেলসিং ট্রান্সভেনিয়াতে পৌঁছে যায়।
ওইখানকার লোকজন বাইরে থেকে লোক এসেছে সেটা পছন্দ করে না, এমনকি তারা এসেছে ভ্যান হেলসিংকে কফিনের মাপ নিতে থাকে। আর অন্যদিকে ড্রাকুলা ও তার স্ত্রী এই ভ্যানের উপর আক্রমণ করে, কারণ এখানে অ্যানাও এসেছিল। আসলে ড্রাকুলার স্ত্রীদের অ্যানার রক্তের প্রয়োজন ছিল এবং তারা অ্যানার রক্ত খেতে চায়। আর এসব দেখতে ভ্যান হেলসিং ড্রাকুলার 3 স্ত্রীর সাথে ফাইট শুরু করে দেয়। আর এখানে কিছু অসাম ফাইট সিন রয়েছে যা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়। তবে ভ্যান হেলসিং এর পক্ষে এই সুন্দরী পরীটার ভয়ঙ্কর রাক্ষসদের মারা এত সহজ ছিল না। তবে শেষমেশ ভ্যান হেলসিং একটা কোর্স বলতে তার পবিত্র বাণী দিয়ে রাক্ষসদের একটা স্ত্রীকে মেরে ফেলে। আমি ছোটবেলাতেও যখন সিনেমাটি দেখেছিলাম আমার খুব কষ্ট হয়েছিল, কারণ রাক্ষসদের 3টা স্ত্রী আমার ক্রাশ ছিল, আর যেটাকে মারা হলো সেটা আমার বেশি ক্রাশ ছিল। তবে যাই হোক, ভ্যান হেলসিং রাক্ষসদের একটা স্ত্রীকে মেরে দেয় এবং বাকি দুটো স্ত্রী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে অ্যানা বুঝতে পারে ভ্যান হেলসিং তাদের কাজে আসবে। এরপর অ্যানা ভ্যান হেলসিংকে বলে, ড্রাকুলা স্ত্রীরা যেহেতু আমাদের গ্রামের উপর আক্রমণ করেছে, তাই আমিও দ্রুত ওদের উপর আক্রমণ করে ড্রাকুলাকে মেরে ফেলতে চাই। কিন্তু ভ্যান হেলসিং জানতো সেটা হবে আত্মহত্যার শামিল, কারণ ড্রাকুলারা অনেক শক্তিশালী। তাই সে অ্যানাকে অজ্ঞান করে আটকে রাখে, মানে তাকে বাঁচিয়েছে যাতে গিয়ে না মরে। তো পরের দৃশ্যে যখন আমরা অ্যানার জ্ঞান ফিরে, এটা সেই মনস্টার নেকড়ে যেটা তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই মেঘের চাঁদ ঢেকে যায়, নেকড়েটা মানুষ হয়ে যায়, আর আমরা জানতে পারি এটা অ্যানার ভাই, যেটা বর্তমানে মনস্টার নেকড়ে হয়ে গেছে। এরপর আমাদের অতীতে দেখানো হয় যেখানে এই মনস্টার নেকড়েটিকে অ্যানার ভাইয়ের উপর আক্রমণ করেছিল। যখন নিচে পড়ে যাচ্ছিল তখন মরার আগে অ্যানার ভাইকে কামড় দিয়ে গিয়েছিল, যার ফলে তার ভাই ইনফেক্টেড হয়ে গিয়েছিল। এরপর প্রতি চাঁদনি রাতে বা চাঁদ উঠলেই সে নেকড়ে হয়ে যায়, আর নেকড়ে হলে ওর ভাইয়ের নিজের ওপর কোনো কন্ট্রোল থাকে না। আর যখন চাঁদ চলে যায় তখন সে মানুষ হয়ে যায় এবং নিজের কন্ট্রোলে থাকে। এরপর তার ভাই বলে, আমি ড্রাকুলার সিক্রেট সব জেনে গিয়েছিলাম, ড্রাকুলা কি করতে চায়, আমি কিভাবে সুস্থ হব এবং কিভাবে স্বাভাবিক মানুষ হব। আর এছাড়া ড্রাকুলা এখন আমাকে বশ করে রেখেছে, আর যেভাবেই হোক আমি ড্রাকুলার কাছ থেকে চিকিৎসা নিয়ে ছাড়বো। তো সেখানে চার্জ চলে আসে, আর অ্যানার ভাই আবার মনস্টার হতে থাকে, আর তখন আক্রমণ করতে যাবে। তখনই ভ্যান হেলসিং চলে আসে এবং এনাকে বাঁচায়। অ্যানার ভাইকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যানার ভাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজনেই অ্যানার ভাইয়ের পিছু নেয়। এরপর তারা দুজনে অ্যানার ভাইয়ের পিছু নিয়ে এমন একটা জায়গায় চলে আসে যেটা ড্রাকুলাদের ফ্যাক্টরি। আর ওরা ফ্যাক্টরিতে দেখতে পায় এখানে অনেক ডিম রয়েছে যা রাক্ষসদের ডিম, আর সেখান থেকে হাজার হাজার এবং লাখ লাখ শিশু রাক্ষস জন্ম নিবে, আর এর মাধ্যমে ড্রাকুলা পুরো পৃথিবীকে কবজা করবে। আর এটাই হচ্ছে ড্রাকুলাদের সিক্রেট। আর এই ডিমগুলো ফোটাতে ড্রাকুলার অনেক হাই এনার্জি প্রয়োজন, মানে বিদ্যুৎ শক্তির প্রয়োজন। আর ওদিকে আমাদের অ্যানার ভাইকে দেখানো হয়, আর ড্রাকুলা নিজের বসে রেখেছিল। এজন্যই যেহেতু অ্যানার ভাই বর্তমানে একটা মনস্টার, তার ভেতরে যে শক্তি বা ক্ষমতা রয়েছে তা দিয়ে ডিমের বাচ্চাগুলো ফোটাতে চায়। এভাবে তারা ট্রাই করে কিছু বাচ্চা জীবিত করে ফেলেছে। বাচ্চাগুলো জীবিত হতেই ড্রাকুলা ওদের অভয় দেয়, তোমরা ক্ষুধার্ত, যাও রক্ত খেয়ে আসো। আর তারপর তারা গ্রামের দিকে যেতে থাকে যাতে মানুষদের রক্ত খেতে পারে। এরপর ভ্যান হেলসিং গ্রামের মানুষদের বাঁচাতে লেগে যায়। এখানে ড্রাকুলার সন্তানদের মারা হচ্ছে বলে ড্রাকুলা এবং ভ্যান হেলসিং মুখোমুখি হয়ে যায়। সেখানে ভ্যান হেলসিং সুযোগ বুঝে অ্যানাকে নিয়ে পালিয়ে যায়। যাই হোক, ড্রাকুলা জাস্ট পরীক্ষা করার জন্য অ্যানার ভাইকে ইউজ করেছিল। সে একটা নেকড়ে মনস্টার, কতখানি শক্তি রয়েছে দেখা যায়, বেশি শক্তি ছিল না, যার মাধ্যমে লাখ লাখ বাচ্চা ফোটানো পসিবল ছিল না। ড্রাকুলার এক্সপেরিমেন্ট ফেল করেছে, আর তখনই আমরা দেখি এক্সপেরিমেন্ট ফেল হওয়ার কারণে, মানে মেশিনের বিদ্যুতের ঘাটতির কারণে যে বাচ্চাগুলো বের হয়েছিল সেগুলো সেখানেই মারা যায়। ড্রাকুলা এবারও একটা কষ্ট পায়, মানে তার বাচ্চাগুলো ফোটানোর প্রজেক্ট আবারও ফেল করে। আর ভ্যান হেলসিং আর অ্যানাকে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। পালাতে পালাতে সেই উইন্ড মিলের কাছে চলে আসে। এখানে 1 বছর আগে পোড়ানো হয়েছিল, আর সেখানে এসে দেখতে পায় সেই মনস্টারটিকে। আমরা দেখি মনস্টারটি এখানে বেঁচে রয়েছে। মূলত মনস্টারটি খাওয়ার প্রয়োজন পড়ে না, মূলত মনস্টারটি একটি রোবটের মতন। তাদের দেখে মনস্টারটি বলে, তোমরা আমাকে মেরে ফেলো না, ড্রাকুলা আমাকে ধরে ফেলবে, আর আমি যদি ড্রাকুলার হাতে ধরা পড়ে যাই তাহলে পুরো দুনিয়া শেষ করে ফেলবে। এরপর এই ফ্রাঙ্কেস্টাইন বলে, ও আমার ভেতর যে শক্তি রয়েছে তা দিয়ে লাখ লাখ বাচ্চা জীবিত করে ফেলবে, আর সেটা করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর আমি ছাড়া ড্রাকুলা তার
তার বাচ্চা কোনোভাবেই জীবিত করতে পারবে না, কারণ এতখানি শক্তি যা আমার ভেতরে রয়েছে, যা দিয়ে এই ডিমগুলো ফোটানো যাবে। তো তোমরা আমাকে মেরে ফেলো। কিন্তু ভ্যান হেলসিং তাকে মারে না, কারণ ভ্যান হেলসিং বুঝতে পারে সে মনস্টারটি হলেও খুব ভালো মনস্টার, ওর দ্বারা কখনো কারো ক্ষতি হবে না। তাছাড়া এটাও বুঝতে পারে ফ্র্যাঙ্কেনস্টাইন বা মনস্টারটিও খুব দুঃখী, কারণ ওর বাবাকে ওর চোখের সামনে মেরে ফেলা হয়েছিল। ও এখানে ওর বাবাকে খুব মিস করে। আর এসব কথার সব শুনতে পায় অ্যানার ভাই, যে বর্তমানে নেকড়ে হয়ে রয়েছে। আর সে সব ড্রাকুলাকে গিয়ে বলে দেয় যে এই যে মনস্টারটি এখনো জীবিত রয়েছে তার খোঁজ পেয়েছি, আর মনস্টারটিকে দিয়ে তুমি তোমার বাচ্চাগুলোকে জীবিত করতে পারবে, আর এই ব্যাপারে আমি তোমাকে হেল্প করব, আর এর বিনিময়ে তুমি আমাকে মানুষ রূপে ফিরিয়ে দিবে। তবে যাই হোক, ওদিকে আমরা দেখি অ্যানা কিন্তু এই ফ্র্যাঙ্কেনস্টাইন বা মনস্টারকে মারতে চায়, কারণ ওকে যদি ড্রাকুলা পেয়ে যায় তাহলে দুনিয়া 12টা বেজে যাবে। এখন ভ্যান হেলসিং অ্যানাকে আটকে দেয়, বলে আমি ওকে সুরক্ষিত রাখবো এবং আমার দেশে নিয়ে যাব, ড্রাকুলা ওর কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ভ্যান হেলসিং এই মনস্টারটিকে একটি ঘোড়ার গাড়িতে বসিয়ে নিয়ে যেতে থাকে। তখন ড্রাকুলার দুই স্ত্রী তাদের উপর আক্রমণ করে। ভ্যান হেলসিং জানতো তাদের উপর আক্রমণ হতে পারে, তাই ভ্যান হেলসিং তাদের জন্য একটা ফাঁদ পাতে। মানে ঘোড়ার গাড়ি ছিল দুটো, একটাতে ছিল বোম আর একটাতে ছিল মনস্টার। তাহলে এই ফাঁদে পড়ে ড্রাকুলার একটা স্ত্রী মারা যায়। আর তখনই অ্যানার ভাই তাদের উপর আক্রমণ করে, আর সেখানে লড়াই করতে করতে নেকড়ে মনস্টার মারা যায়। মারা যাওয়ার আগে ভ্যান হেলসিংকে কামড় দিয়ে যায়, যার কারণে ভ্যান হেলসিং ধীরে ধীরে একটি মনস্টার নেকড়েতে পরিণত হতে থাকে। আর ওইদিকে অ্যানা তার ভাইয়ের কাছে ছিল, মানে ভ্যান হেলসিং থেকে দূরে ছিল। এরই সুযোগ নিয়ে ড্রাকুলার তৃতীয় স্ত্রী অ্যানাকে ধরে নিয়ে চলে যায়। আর তুই যদি অ্যানাকে ফেরত চাস তাহলে তুই এই আমাদের কাছে ফ্র্যাঙ্কেনস্টাইনকে ফিরিয়ে নিয়ে আসবি। ভ্যান হেলসিং তাতে রাজি হয়ে যায় এবং বলে চুক্তি আমরা এমন জায়গায় করব যেখানে অনেক লোকজনের ভিড় থাকবে। এরপর তারা একটা অনুষ্ঠানে পৌঁছায় যেখানে একটা ডিল হবে। ভ্যান হেলসিং তাদেরকে মনস্টারটি দিবে আর তার বিনিময়ে তারা অ্যানাকে ছেড়ে দিবে। তবে ভ্যান হেলসিং যাওয়ার মনস্টারটিকে একটি গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল, আর ভ্যান হেলসিং এর প্ল্যান ছিল অ্যানাকেও বাঁচাবে আর মনস্টারটিকেও দিবে না। এই ফেস্টিভ্যাল দেখানো হয় যেখানে ভ্যান হেলসিং বলেছিল অনেক মানুষের ভিড় হবে এবং ডিলটা হবে। এই ফেস্টিভ্যালে শুধু রাক্ষস ছিল, তাদের দেখা যায় না। এর মধ্যে থেকে কৌশলে ভ্যান হেলসিং অ্যানাকে নিয়ে আসে। আর তারা যখন ভাবে এখান থেকে পালাবে তখনই তারা দেখে এই প্রতারক ডক্টরের চামচা মনস্টারটিকে খুঁজে নিয়ে আসে। মানে কোনোভাবে সে দেখছে মনস্টারটিকে কোথায় লুকিয়ে রাখা হয়েছিল। এরপরে এই মনস্টারটিকে নৌকায় করে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ভ্যান হেলসিং তাদের পিছনে, কিন্তু এর আগেই গেট আটকে দেওয়া হয়। আর তখনই আমরা দেখি ভ্যান হেলসিং এর ভেতরে নেকড়ের যে মনস্টারে পরিণত হওয়া শুরু করে দিয়েছে, কিন্তু সে পুরোপুরি নেকড়ে হয়ে যায়নি, কারণ পুরোপুরি নেকড়ে হতে পূর্ণিমা চাঁদের প্রয়োজন, আর চাঁদের রাত হতে আর মাত্র 2 দিন বাকি। আর 2 দিন পর ভ্যান হেলসিং পুরোপুরি নেকড়ে মানব হয়ে যাবে। এরপর আমরা দেখি ভ্যান হেলসিং অ্যানাদের রাজমহলে চলে এসেছে। এরপর আমরা দেখি ভ্যান হেলসিং এর ভেতর নেকড়ের সুর অলরেডি চলে এসেছে। তো যেখানে দেওয়ালে ভ্যান হেলসিং একটা ম্যাপ দেখতে পায়, তখন অ্যানা ম্যাপ দেখিয়ে বলে আমাদের পূর্বপুরুষরা নাকি এই ম্যাপ দেখে বারবার ড্রাকুলার অবস্থান সম্পর্কে জানতে পারত। একসময় এই ম্যাপ নিয়ে একটা প্রচলিত কথা ছিল, এটি ড্রাকুলার রাজমহলে যাওয়ার গোপন জাদুর রাস্তা। তবে এই ম্যাপ দেখে কোনো কিছু মনে হয় না। ভ্যান হেলসিং মনোযোগ দিয়ে ম্যাপটি দেখতে থাকে। তখন সে দেখতে পায় ম্যাপটির কোনার একটি কাগজ ছেঁড়া। তখন তার মনে হয় যখন সে এই মিশনে এসেছিল এই সিনিয়র পুরোহিত তাকে একটি ছেঁড়া কাগজের টুকরো দিয়েছিল, আর এই কাগজটি ম্যাপেরই অংশ। ভ্যান হেলসিং সেই কাগজের টুকরোটি ম্যাপে লাগায়। তখনই জাদুর মাধ্যমে একটা দরজা হয়ে যায়। এই দরজার মাধ্যমে ভ্যান হেলসিং ড্রাকুলার মহলে চলে আসে, আর এখানে এসেই প্রথমে ডক্টরের চামচাকে দেখতে পায়। এরপর তারা ভেতরে গিয়ে দেখে ফ্র্যাঙ্কেনস্টাইন মানে মনস্টারটিকে বরফ দিয়ে উপরে নেওয়া হচ্ছে। ব্যাটারি হিসেবে তখন ফ্র্যাঙ্কেনস্টাইনটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কিন্তু মনস্টারটি যেতে যেতে বলে তোমার নেকড়ে মানব থেকে মানুষ হওয়ার ঔষধ একমাত্র ড্রাকুলার কাছেই আছে, একটা ইনজেকশনের মতন, যেটা শরীরের ভেতর ঢুকালে তুমি নেকড়ে থেকে মানুষে পরিণত হবে, আর কখনো নেকড়ে হবে না। আর ড্রাকুলার ওষুধটা নিজের কাছে রেখেছে, এই জন্য যে তাকে শুধু একটা মনস্টার নেকড়েই মারতে পারবে, মানে তার সমশক্তি পর্যায়ে। তাই ড্রাকুলা তার ওষুধটা সবসময় নিজের কাছেই রাখে। যদি কখনো কোনো নেকড়ে মনস্টার আক্রমণ করতে আসে তখন সে যেন তাকে ইনজেকশনের মাধ্যমে আবার মানুষে পরিণত করতে পারে। তখন ভ্যান হেলসিং সিদ্ধান্ত নেয় যে ফ্র্যাঙ্কেনস্টাইনকেও বাঁচাবে, নিজেও সুস্থ হবে। ভ্যান হেলসিং যায় ফ্র্যাঙ্কেনস্টাইনকে বাঁচাতে এবং অ্যানা আর ওই জুনিয়র পুরোহিত যায়
ইনজেকশন আনতে, তার মাধ্যমে ভ্যান হেলসিং সুস্থ স্বাভাবিক মানুষে পরিণত হবে। এরপর তারা অনেক খোঁজাখুঁজির পর ওই শয়তানের অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ইনজেকশন পেয়ে যায়, আর অ্যাসিস্ট্যান্ট কৌশলে এই ইনজেকশনের ঘরেই বন্দি করে রাখে। তারপর তাদের কাছে ড্রাকুলার তৃতীয় স্ত্রী আসে, আক্রমণ করে। তখন অ্যানা আর পুরোহিত মিলে তার সাথে মোকাবেলা করে, আর সেখানে যে এসিড ছিল তা দিয়ে লোহার দরজা জ্বালিয়ে ফেলে। এরপর রাক্ষসটিকে জ্বালিয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু ড্রাকুলার ওয়াইফ এত সহজে তার পিছু ছাড়বে না, তাদের লড়াই চলতেই থাকে। অন্যদিকে ফ্র্যাঙ্কেনস্টাইনকে এক্সপেরিমেন্ট করা হচ্ছে যাতে তার লাখ লাখ বাচ্চা জাগিয়ে তুলতে পারে। তবে ভ্যান হেলসিং যখন এসেছে ফ্র্যাঙ্কেনস্টাইনকে বাঁচিয়ে নেবেই, তখন ড্রাকুলা এসে দেখে ফেলে। তারপর মারামারি এক পর্যায়ে ভ্যান হেলসিংকে নিচে ফেলে দেয়, আর অন্যদিকে মনস্টারটিও একটা বৈদ্যুতিক শকে মুক্তি পেয়ে যায় এবং নিচে পড়তে পড়তে সে একটা ইলেকট্রনিক তারে ধরে। তার ছিঁড়ে পড়তে পড়তে সোজা একটা কামরায় গিয়ে পড়ে এবং ওই কামরায় ড্রাকুলার স্ত্রী অ্যানাকে পুরো মেরেই ফেলছিল। তো ভাগ্যগুণে অ্যানা অল্পের জন্য বেঁচে যায় এবং ড্রাকুলার স্ত্রীকেও মেরে ফেলা হয়। এদিকে আজকে রাত হচ্ছে পুরো চাঁদনি রাত, তাই ভ্যান হেলসিং মানুষ রূপ থেকে নেকড়ে মানবে পরিণত হয়েছে এবং সে অন্যান্য নেকড়ে মানব থেকে অনেক শক্তিশালী রূপান্তরিত হয়েছে। যেহেতু ভ্যান হেলসিং অনেক ক্ষমতাবান ছিল, তাই সে নেকড়ে মানবে রূপান্তরিত হওয়ার পরেও তার লক্ষ্য ঠিক ছিল এবং ড্রাকুলার সাথে লড়াই শুরু করে। ড্রাকুলা তাকে ম্যানিপুলেট শুরু করে যে একসাথে কাজ করি, কিন্তু কোনো লাভ হয় না। তাই কোনো উপায়ন্তর না দেখে ড্রাকুলা তার নিজের আসল রূপ ধারণ করে এবং ভ্যান হেলসিং এর সাথে লড়াই করতে থাকে। নেকড়ে মাধ্যম হলেও ভ্যান হেলসিং অনেক ভয়ানক ও শক্তিশালী ছিল। তো অনেক লড়াইয়ের পর ভ্যান হেলসিং ড্রাকুলার ঘাড়ে কামড় বসায়, যার ফলে ড্রাকুলার গলার রগ ছিঁড়ে যায় এবং ড্রাকুলা মারা যায়। সে মারা যেতেই ড্রাকুলার সব বাচ্চাগুলো মারা যায়। তখন অ্যানা সেখানে চলে আসে এবং দেখতে পায় ভ্যান হেলসিং নেকড়ে মানব হয়ে গেছে। কিন্তু তখনই অ্যানার হাতে সেই ইনজেকশনটা ছিল যেটির মাধ্যমে ভ্যান হেলসিংকে মানুষ বানাতে পারে। কিন্তু সে যখন ইনজেকশন নিয়ে ভ্যান হেলসিং এর কাছে যায়, তখন ভ্যান হেলসিং তার জন্য বিপজ্জনক মনে করে অ্যানার উপর আক্রমণ করে, আর তখনই অ্যানা মারা যায়। কিন্তু ততক্ষণে অ্যানা কিন্তু ভ্যান হেলসিংকে ইনজেকশনটা পুশ করে দিয়েছিল। তখনই ভ্যান হেলসিং নেকড়ে থেকে মানুষে পরিণত হতে থাকে এবং সে বুঝতে পারে নিজ হাতে অ্যানাকে মেরে ফেলেছে। তারপর সে তার ভুলের জন্য অনেক কষ্ট পায় এবং অ্যানাকে জড়িয়ে ধরে কাটতে থাকে। এটাই ছিল এই সিনেমার অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য। এরপর আমরা দেখি ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো করে চলে যায় এবং ভ্যান হেলসিং অ্যানার মৃত শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে। এরপর সে আকাশে দেখতে পায় অ্যানা হাসছে এবং অ্যানাকে মনে হচ্ছে সে খুব খুশি, সে সবকিছু পেয়ে গিয়েছে, যেমন তার বাবা মা ভাই ফুল ফ্যামিলিকে পেয়ে গিয়েছিল। তারপর ভ্যান হেলসিংও হাসে, তার হাসার মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। তো আশা করি এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।